এখন এই আইনের ২৯ ধারাতে যে বলা হয়েছে দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে গোপনীয়তার প্রতিশ্রুতি অথবা মাতাল অবস্থায় অথবা এই দোষ স্বীকার করলে তারা এই স্বীকারোক্তির সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে সতর্ক করিয়া না দেওয়ার ফলে ওই স্বীকারোক্তি করে আছে এইগুলা প্রাসঙ্গিক। এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয় না, এটা স্যার বিষয়টা কি উন্নতই হবে। ওইখানে বলা হয়েছে যে দোষ স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় তাহলে শুধু দোষ স্বীকারোক্তি গ্রহণ করার পূর্বে তাকে সতর্ক করা হয়নি, এই অজুহাতে দোষ স্বীকারোক্তিটা বাতিল করা যাবে না। এটা সেকশন 29 বলছে। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন ধরো একজন ব্যক্তি দোষ স্বীকারোক্তি দিয়ে বলল যে তিনি ভিকটিমকে করেছেন, রেপ করেছেন বা তারপরে মেরে ফেলেছেন, এ ধরনের একটা স্বীকারোক্তি দিল। কিন্তু এই স্বীকারোক্তি দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট হয়তো তাকে যথাযথভাবে সতর্ক করেননি, কশন করেননি যে দেখেন আপনি দোষ স্বীকারোক্তি করতে বাধ্য না, দোষ স্বীকারোক্তি করলে এটা আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, অথবা এইটা আপনার বিরুদ্ধে মানে সাজার কাজে মানে আদালত ব্যবহার করতে পারে। কিন্তু যদি পরবর্তী দেখা যায় যে দোষ স্বীকারোক্তি যেটা দিয়েছিল সেটা ছিল ট্রু এবং ভলান্টারি, যেমন ধরো ওই ব্যক্তি হয়তো বলছে যে আমি এই ছোট বাচ্চাটাকে দেখেছিলাম যে আমাকে একটু সিগারেট কিনে দিত, তখন বাচ্চাটা তার কাছে টাকা নিয়ে সিগারেটের দোকানে গেল, দোকান থেকে এসে সিগারেট তার হাতে দেওয়ার সময় তখন খপ করে তার হাতটা ধরলো, ধরে ছোট্ট মানুষ তখন তাকে রেপ করলো, রেপ করে তারপরে তার কেটসের জুতা দিয়ে তার গলায় একটা ফাঁস দিল, ফাঁস দিয়ে তাকে মেরে ফেললো। তারপরে মেরে ফেলার পর তার ঘরের মধ্যে তাকে মানে পুঁতে ফেললো। তারপরে সে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর ঢাকার গাবতলী থেকে সে 7-8-10 দিন পর গ্রেপ্তার হলো। তো এই ব্যক্তিকে আনা হলো, তখন তার ঘরে মানে তার দেওয়া স্বীকারোক্তির মতে লাশটা তার ঘর থেকে উদ্ধার হলো, এবং ডাক্তারের পরীক্ষায় দেখা গেল যে তার ভ্যাজানাল সোয়াবে মানে বীর্যের উপস্থিতি পাওয়া গেছে, বা সে যে বলছে যে আমি তাকে গলা চেপে হত্যা করেছি, তো গলায় ওই তার কেটসটা পাওয়া গেল ঘরের মধ্যে, এবং কেটসের মধ্যে ওই সুতা যেটা ফিতা থাকে ফিতাটা খোলা অবস্থায় পাওয়া গেল, এবং একটা কোদালও পাওয়া গেল তার ঘরের মধ্যে। তাহলে এই যে আদারওয়াইজ তার দোষ স্বীকারোক্তিটা কিন্তু স্বেচ্ছা কি বলে সত্য হলো, তার কথার মানে তার স্বীকারোক্তির সঙ্গে ইনটুটু মিলে যাচ্ছে। যে ইনসিডেন্টসটা সে বললো, যেভাবে এই ছোট মেয়ে বাচ্চাটাকে সে ডাকলো, তাকে মানে এই সিগারেট আনতে দিল, তারপরে সে জোর করে তাকে ধর্ষণ করলো, গলায় মানে কেটসের ফিতা দিয়ে করে মেরে ফেললো, তারপরে ঘরে পোতালো, তার ঘরে কোদালও পাওয়া গেল, ইত্যাদি জিনিসগুলো হুবহু কিন্তু মিলে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ রেকর্ডিং কনফেশন তাকে হয়তো যথাযথভাবে কোয়েশ্চেন করা হয়নি। এইটাই সেকশন 29 বলা হয়েছে যে দোষ স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে হয়, গ্রহণযোগ্য হয়, তবে এই কারণেই শুধু সেটা বাতিল হবে না যে তাকে ঠিকমতো সতর্ক করা হয়নি, বা তাকে বলা হয়নি যে এটা তার বিরুদ্ধে ছিল, ব্যবহার করা হবে, অথবা সে সময় সে মাতাল ছিল, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা 29 বলছে এভিডেন্স অ্যাক্টের। হ্যাঁ 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 সত্য হয়। বিষয়টা তো পূর্ণ হয়ে গেল, স্বতঃস্ফূর্ততা পূর্ণ, কিন্তু সত্যতাই এখানে প্রাধান্য করে। হ্যাঁ মানে তার কনফেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ট্রু এবং ভলান্টারি। কেন? যে সে যে প্রক্রিয়ায় হত্যা করার কথা বলছে সে প্রক্রিয়াটার সঙ্গে হুবহু মিলে গেল। যদি সে বানায় বলতো, বা সে যদি মানে মিসলিড হতো, মানে কোনোভাবে কোয়ার্স হতো, বা তাকে ইনডিউস করা হতো স্বীকৃতি দেওয়ার জন্য, তাহলে না, প্রতারণা হলে এরকম
হ্যাঁ ব্রাদার শুনো, প্রার্থনা না হলো এমন, তাকে হয়তো বলা হলো যে তুমি যদি দোষ স্বীকারোক্তি দাও তাহলে তোমাকে ছেড়ে দেব বা তোমার আর কাউকে জড়াবো না এই মামলায়, এই ধরনের বিষয় আর কি। মানে ফলস বাসন তৈরি প্রমিস। করতে হবে। হ্যাঁ ফলস, তা সত্ত্বেও এটা মানে গ্রহণযোগ্য হবে এই কারণে যে যে প্রক্রিয়ায় সে হত্যা করার কথা বলছে সেগুলোর সঙ্গে ইনটোটো জিনিসটা মিলে যাচ্ছে সেই কারণে। তার মানে সন্দেহের উদ্বেগ একেবারে হুবহু মিলে যাওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণিত হচ্ছে। রাইট, এই কারণে এটাই সেকশন 29 মেইনলি বলার চেষ্টা করছে আর কি। ভালো থাকেন স্যার। ঠিক আছে ব্রাদার, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।